মামা আর মামি এলো মাকে দেখতে, আর সঙ্গে পুচকু। দুপুরের মেনুতে হয়েছিল লাল লাল চিকেন কষা আর সঙ্গে বাসমতি পোলাও। পরিবারের সবাই থাকলে কিন্তু খুব আনন্দ হয়। আজকে দেখো শরীরটা খারাপ বলে বড় জামাই আসলো, রান্না বান্না কিছুই আমি করতে পারলাম না। তার মধ্যে আবার সারাটা দিন আজকে কলে জল দেয়নি, কালকেও সারাটা দিন কলে জল দেয়নি, আজকেও দেয়নি। তা শুরু হয়ে নিচে টিপটিপ করে পড়ছে, তাই জলটুকু পাচ্ছি বলে আমরা ছানমান কাজকর্ম করতে পারছি। তার মধ্যে বাবা আবার একটু ফোন করলো, ফোন করে মানে ফোন করেছে কেন, কলকাতায় ভাড়া যাচ্ছে, এপার হয়েছে, এবারে কলকাতা ভাড়া যাচ্ছে, তাহলে আজকে আর ওর বাবা এখন আর আসবে না। সবাই মিলে আজকে বাড়িতে ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে, আমি 9টার সময় উঠলাম। 9টার থেকে আজকে ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার। দেখো সকালবেলা উঠে দেখি মেয়েদের সব কাজ হয়ে গেছে। নেবা? আচ্ছা নিও। দেখো রিয়া সকালে উঠে ড্রেস ফ্রেস পরে গেছে, ছান হয়ে গেছে, ছান করে ও পুজোটা দিয়ে দিয়েছে। আর বড় জন্য দেখো সমস্ত বাসন গোসন মেজে তারপরে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছে। জলের খুব অবস্থা খারাপ, নিচে যেয়ে শুরু হয়ে জল পড়ছে, সেই জল দিয়ে মেয়ে সব কাচাকুচি করে নিয়েছে। দেখো সমস্ত জামা কাপড় কেচেছে। কি বলো? সাদা কালার টিফিনটা খুঁজে পাচ্ছি না, আমার জামা ভিজে যাচ্ছে। মুটকি? না মুটকি না, তাহলে সেই ছোট্ট টিফিন করে ছোট পূজার বাড়ি। দেখো পুজো দিয়ে দিয়েছে আমার মেয়ে। দেখো সকাল সকাল বৃহস্পতিবার রিয়াই পুজো দিয়েছে আজকে, ছান টান করে নিয়ে পুজোটা কমপ্লিট করে ফেলেছে আজকে। দেখছি কখন দিদি কি করবে, ছান করে পুজো দিয়ে তারপর স্কুলে যাবে। জল নেই তো বাবা, ও ড্রামে জল ভর্তি হয়েছে মানা। দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি করেছে সকালের জন্য। এখানে আলুর তরকারি করেছে, প্রেসারে ভাত করেছে, ওর বাবা খেয়ে গেল, আর আমি আর বড় মেয়ে খাবো প্রেসারে ভাতটা। আলু ভাতে দিয়েছে, পটল ভাতে দিয়েছে, দিয়ে প্রেসারে ভাত করে নিয়েছে। আমাকে বলো কি মারতে হবে না, আমি মিষ্টি দিয়েছি বাবু, মিষ্টি দাও, মিষ্টি বের করেছি, মিষ্টি বের করেছি, মিষ্টি দাও, মিষ্টি রেখেছি, মিষ্টি দিয়ে দাও। ভালো পেলাম না, 1 কেজি চন্দ্রমুখী নিলাম, 1 কেজি এমনি অন্য। ও চন্দ্রমুখী ভালো পাওনি? শসা নিয়ে এসছো? ক্যাপসিকাম কি করবো? বাজারে গেছিল, দেখো অরূপার পূজা, বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসলো। দেখো কত কিছু বাজার করেছে। মাছ এনেছে, মাংস এনেছে, জিওল মাছ, মাংস। মাছ কেটে আনো নি তো? জিওল মাছ এটা কি? অনেক দাম তো এটা। কত নিয়েছে? 60 টাকা নিয়েছে। এখন দুপুর হয়ে গেছে, তো বড়দি আর দাদাভাই এখন রান্না করছে। হ্যাঁ, এবার তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে যে তোমার মা ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখন কেন ভয়েস দিচ্ছ। কারণ আজ হচ্ছে 5 তারিখ শুক্রবার, আমি ভিডিওটা এডিট করছি, তো তখন আমার মা যেই ভয়েসগুলো দেয়নি সেগুলো আমি দিচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই বলবে কারণ তুমি ভয়েস কেন দিচ্ছ, তোমার মা তখন সুস্থ হয়ে গেছে। একদমই না, আমার মা আরও বেশি অসুস্থ হয়ে গেছে। আমার মায়ের শ্বাস নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে। তো এই ভিডিওটা তো মোটামুটি ভালোই ছিল। তো শুক্রবারের ভিডিও মানে যেটা আমি শনিবার রাতে আপলোড করব, সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আমার মায়ের আবার কি হলো। তো আবার মা একটা নতুন মানে অন্য ডাক্তারের কাছে গেছিলো, সেটা পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। আজকে দুপুরের মেনু ছিল চিকেন কষা,
তো দাদাভাই এখানে চিকেনটা রান্না করে নিচ্ছে। আর হচ্ছে চিকেনের সঙ্গে আজকে ভাত না, আজকে একটা অন্য খাবারই হবে, সেটা তোমাদের আমি নিশ্চয়ই একটু পরেই বলবো, তোমরা জানতে পারবে যে কি স্পেশাল মেনু হয়েছিল আজকে আমাদের বাড়ি। এই বৃহস্পতিবারের ভিডিও মোটামুটি আমার মা ভালোই ছিল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বৃহস্পতিবারে আমার মাও সুস্থ ছিল আর দিনটা ভালোও ছিল মোটামুটি। তো মেজদিরাও এসেছিল, মেজদি আমরা সবাই মিলে পিকনিক মতন করেছিলাম। হ্যাঁ পাটি হবে তোমার, গরমের মধ্যে রান্না করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাংসটা করে নাও। আর তো কিছু হবে না রান্না, আর আর পোলাও হবে, জিওল মাছ হবে, আমার জন্য ভাত হবে। পোলাওয়ের চাল রোদে দিয়েছি, দেখো শুকোতে। এখানে এটা মনে হয় এই চালটা ভালো শুকিয়েছে, এটা নিচে জল আছে না, এই যে এটা ভালো শুকিয়েছে, যে এর মধ্যে তো তুলে দিলাম। এটা নিচে জল আছে বলে এটা শুকাতে একটু টাইম লাগছে, দেখ না। ধারগুলো কিন্তু শুকিয়ে গেছে, ধারগুলো ভালো শুকিয়ে গেছে। এই মধ্যেখানটা একটু খুব জল আছে বলে দেরি হচ্ছে। রোদে দিয়েছে চালগুলোকে ধুয়ে, পোলার চাল ধুয়ে একটু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। মাছ কাটা হয়ে গেছে, জিওল মাছ কাটা হয়ে গেছে মনে, এমন না জিওল মাছ কাটা হয়ে গেছে। তাহলে ওই পাশে কি ভাতটা বসিয়ে দেবে ছোটো হইতে করে? আচ্ছা, তারপর ভাতটা করবো, ওইটা করবো, তাই তো? তাহলেই হয়ে যাবে, বেশি আর কিছু রান্না করতে হবে না। তাহলে নিচে চলে গেলাম। হ্যাঁ, সব শাক মশলা গুছিয়ে দাও, চলে গেলাম না। কাতলা কিসে দেবা? হ্যাঁ, ধনে পাতা এই দাম তো পাওয়া যায় না এই সময়। আজকে দেখো শরীরটা খারাপ বলে বড় জামাই আসলো, রান্না বান্না কিছুই আমি করতে পারলাম না। এখনই ছানতে করে উঠলাম, তোমাকে ওরা ঠেলে নিচে পাঠিয়ে দিলাম, তুমি নিচে যাও, আমরা রান্না করে নেবো। সকালবেলা বড় মেয়ে আর বড় জামাই বাজারে গেছে, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। মেজো মেয়ে ছিল, একটু গুচি গাছি দিয়ে বাবা একটু বাড়িতে গেল। সকাল রান্না বান্না করেছে, শাশুড়ি শ্বশুর আছে, ওদের তো দেখতে হবে, তার জন্য বাবা বাড়িতে গেল। একটু মেজো মেয়ে নাতিকে নিয়ে বাড়ি চলে গেল একটু। আমি আবার ছান টান করে আমাকে বললো নিচে যাও, নিচে যে তুমি হলো ছান করে নিচে যেয়ে শোগা। নিচে যে পাঠিয়ে দিলাম আমাকে শুতে। আমি ছান টান করে উঠলাম এক্ষুনি, ছান টান করে উঠে একটু সিঁদুর পরে নিই, তারপরে একটু শোবো। আর ভিজা মাথা, যেহেতু জানি না আর শুচ্ছি না আমি। নিঃশ্বাস আবার প্রবলেম হচ্ছে আমার, যে কী হয়েছে ভগবান জানি না কি যে আমার হয়েছে। নিঃশ্বাসে এতটাই প্রবলেম হচ্ছে, দেখো মেয়ে জামাইয়ের কত কষ্ট। জামাইটা এসছে, রান্না করে খেতে হচ্ছে। মেয়ে আর জামাই মিলে, বড় মেয়ে আর জামাই মিলে দুজনে মিলে উপরে রান্না করছে। আমাকে জোর করে বলে তুমি নিচে যাও, ছান করে তুমি শুয়ে রেস্ট নাও গা। তার জন্য আমি চলে এলাম নিচে। রিয়া তো স্কুলে গেছে, রিয়াও বাড়ি নেই। প্রিয়া একটু বাড়িতে গেল, চলে আসবে একটু পরে। আবার বলে একটু পরে আসবো। মায়ের রোদের মধ্যে রোদ উঠেছে, এক সময় মেঘলা করছিল, এখনই রোদটা উঠলো। তার মধ্যে আবার সারাদিন আজকে কলে জল দেয়নি, কালকেও সারাদিন কলে জল দেয়নি, আজকেও দেয়নি। তা শুরু হয়ে নিচে টিপটিপ করে পড়ছে, তাই জলটুকু পাচ্ছি বলে আমরা ছানমান কাজকর্ম করতে পারছি না, তাও করতে পারতাম না কাজকর্ম। এখন আমার মাথা আসানো সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু পাকা চালিয়ে একটু শোবো, মাথাটা চুলটা ছেড়ে দেবো, খাটের পাশে চুলটা ছেড়ে শোবো, মানে বসতে পারছি না আমি, তার জন্য চুলটা ছেড়ে একটু শোবো। চুলটা যে কী হয়েছে আমার ভগবান জানি না কি হয়েছে। এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, সব পরীক্ষা করেছি, রক্ত পরীক্ষা থেকে পেটের ছবি থেকে সব করেছি, তাও শরীরটা ভালো হচ্ছে না। কী যে হয়েছে জানি না। আজকে আবার একটু ভাব নিলাম, আমি দেখি তো ঠান্ডা লাগে বসে গেছে নাকি, তাহলে একটু ভাব নিয়ে দেখি। তা আজকে একটু ভাব নিলাম, গরম জলে ভাব নিয়ে দেখি কি হয়। সেলেসা যদি ভেতর থাকে সেলেসাটা বেরিয়ে যাবে।
আমাদের সাথে কথা বলছিলাম, মাথায় সিঁদুর পড়ছিলাম, মাথায় এসেছিলাম। তার মধ্যে বাবা আবার একটু ফোন করলো, ফোন করে মানে ফোন করেছে কেন, কলকাতায় ভাড়া যাচ্ছে, এপার হয়েছে, এবারে কলকাতা ভাড়া যাচ্ছে, তাহলে আজকে আর ওর বাবা এখন আর আসবে না। এই এখন যদি যায় 1টার সময়, সেই রাতে আসবে, রাতে 1টা বাজে, 1টার সময় গেল ধরো, 4টের সময় যে পৌঁছাবে, সেই 8টা 9টা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে। দুপুরে খাওয়ার খেতে পারবে না আজকে আর। সকালে দুটো খেয়ে গেল ভাত, তাই কখন আসবে না আসবে তাও ঠিক নেই। তোমরা তো এতক্ষণ শুনেই নিয়েছো যে আজকে মেনু কি হবে। তো এখানে দুপুর হয়ে গেছে, এখানে দাদাভাই আর বদ্দি খেয়ে নিচ্ছে, মেজ দিয়ে দিকে শসা কাটছে, শসা কেটে তারপরে খেয়ে নেবে। এই দেখো লাল লাল চিকেনের ঝোল এখানে, আর ওই দেখো ওখানে হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে, সবাই খেয়ে তাই বলেছে। আর এখানে হচ্ছে জিওল মাছের ঝোল, এটা আমার মায়ের জন্য, মা তো আর পোলাও আর মাংস খাবে না, জিওল মাছের ঝোল দিয়ে ভাত খাবে, তাই দাদাভাই জিওল মাছ রান্না করেছে, মানে দাদাভাই আর বদ্দি মিলে সব রান্না করেছে। এখন বিকেল হয়ে গেছে, মা তো অসুস্থ তোমরা তো জানোই। এর আগের দিনকে বড় মামা বড় মাসি সবাই এসেছিল, আজকে ছোট মামা ছোট মামি আর হচ্ছে ওই পুচকুটা এসছে। ওই দেখো ওই পুচকুটা দেখো কি সুন্দর, পিকু আর ওই পুচকুটা মিলে খেলা করছে। ওই দেখো এটা হচ্ছে আমার ছোট মামা আর এটা হচ্ছে আমার ছোট মামি। মামা আর মামি এসে মায়ের সঙ্গে এখানে কথা বলছে। আজকে বিকালবেলা ছোট মামা আর ছোট মামি এসেছিল, তোমরা তো দেখলাই। তো তো বিকালবেলা এসেছিল, দিয়ে সন্ধ্যেবেলা এখন চলে যাচ্ছে। সবাই এসেছিল, চলে গেল। ছোট ভাই ভাইয়ের বউ এসেছিল, সব চলে গেল। একটু রাস্তা বন্ধ আগে দিয়ে আসলাম। মামা আর মামিটা চলে গেল, এখানে দাদাভাই বদ্দি আমি মেজদি মা আর বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে। বদ্দি মাকে জিজ্ঞেস করছিল যে শরীরটা তোমার কেমন আছে এখন আগের থেকে। এই ভিডিওতে মায়ের শরীরটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তোমরা যেটা শনিবার রাতে দেখবে সেই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটায় আমার মায়ের কি অবস্থা। কার বউ? কার বউ? বিকাশের না? বিকাশের তো? তাহলে রাজেন্দ্র সমুদ্রগুপ্ত। তুই কাকে বিয়ে করবে? সমুদ্রগুপ্ত। কতগুলো বাসন হয়ে যায় দেখো, সব লোকজন আসলে তো বাসন হবেই। সব বাসন মারাতে বসে গেছে। বাবাকে বল কলটা বন্ধ করতে। বাবা নেই, বাবা বেরিয়েছে। নবদ্বীপে দই টেস্টই আলাদা। যেটুকুনি বাকি আছে সেটুকুনি করে দিয়ে দেবো দই। এই খেয়েছি, খেলাম আমি। ওদিকে বসো, ওদিকে বসো, যা দেবে যাও, চলে যাও।
দই নবদ্বীপের বিখ্যাত দই। এত টেস্ট খেতে, ও দারুণ খেতে নবদ্বীপের দই যে এত সুন্দর হয়। দেখো ভাই এসেছে, দুয়ারি দই নিয়ে এসেছে, একারি আমার বোন পাঠিয়েছে, একারি ও নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিটা দাও খেতে তাই না? বিশাল মালাই ভরা। খা। আগে দিন হ্যাঁ দেবে, দেবে না কেন? খাও দাদাভাই মন করে খেয়ে নাও, খাও, বাবা না দই পাবে না কেন? দাদাভাই চলে যাবে কালকে। চলে গেলেই বা, ও হ্যাঁ আর তো খাবে না। কালকে একটু নিয়ে যাবে না তো? না না, পূজা রুটি করে দিবি, দই দিয়ে খেয়ে নেবে কালকে। হ্যাঁ দই কেটে যাবে, সবাই মিলে খেয়ে নে দই দিয়ে। সন্দেশ কোন জল ফেলার দরকার নেই, একটু ভালো আছে জল, চার দিয়ে ভিজে ফেলবে না, ফেলবিস না। এই পাশে তো, এই পাশে নোংরাগুলো আছে, দাঁড়াও আসো আমি ফেলে দিচ্ছি, আমি ফেলে দিচ্ছি, দাঁড়া। দেখেছো দাদাভাই আমরা কিছু পারি না করতে নাকি গো? একটু পোলাও খাই। পোলাও খাবি, এ খাবি না, দই মই খাবি না? পেয়াকে দই, বাসন মাঝে কি দেবো? পেয়া দই নে খেয়ে নে। পেঁয়াজের গামলাটা বসে এই এবার মিষ্টি কত কম লাগছে। বললাম তো ঠান্ডা হয়ে গেছে না? কাউকে ছেলে পেলে দেখবে, ছেলে পেলে দেখবে একটু দুষ্টুমি করেই। একটা বাচ্চা দেখবে, একটা বাচ্চা দুষ্টুমি শুরু হয়ে যায়। পেছন গেট খোলা। হ্যাঁ পেছনে গেটটাও। মিলে খেয়ে দিয়ে দেখো নিচে চলে এলাম। দেখো 11:30 বাজে, এখনো বই গুছানোর নাম নেই রিয়ার। খাতা ছিটানো, বই ছিটানো সারা কাটে। দেখো সবাই দেখো পূজা বসে রয়েছে, স্বরূপ দেখো শুয়ে রয়েছে। সবাই এবার আমরা শুয়ে পড়বো। ওর বাবা ওই ঘরে টিভি দেখছে, আমাদের সবাই এবার শুয়ে পড়তে হবে। দেখো 11:30 বেজে গেছে, যেহেতু খেয়ে দিয়ে সব নিচে চলে আসলাম। খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না যে খাবো, খেলাম আজকে, খাওয়া দাওয়া কি হলো না হলো। রাত্রিবেলা দুপুরবেলা যা যা দেখেছো তাই তাই খাবার ছিল, তাই তাই রাত্রে আমাদের হয়ে গেছে। সবাই আমরা খেয়ে নিয়েছি। দেখো আজকের মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।